আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত মর্যাদাবান ছিলেন। আমার ভাই মুফতি আমির হামজা তিনি আম্মা জান এই খাদিজার ব্যাপারে বলেছিলেন, তিনি একদিনও নামাজ পড়তে পারেন নাই, একদিনও তিনি রোজা রাখতে পারেন নাই, পর্দা করতে পারেন নাই, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই খাদিজার জন্য জান্নাতে ঘর বানায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তখন তো নামাজ ফরজ হয় নাই, 5 ওয়াক্ত নামাজ ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, পর্দা ফরজ হয় নাই, তারপরে মজবুত ঈমানের কারণে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, মজবুত ঈমানের কারণে রাসূলের প্রতি মহব্বতের কারণে তাকে জান্নাতে ঘর বানিয়ে দিয়েছেন কে? মুসলমান জোরে বলেন কে? এই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার আল্লাহ পাক তাকে মহব্বত করে জান্নাত দিয়েছে। মাগো তোমাকেই বলি মা, ভুল হয়ে গেছে, তওবা করো। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইসলাম কবুল করেছেন, তিনি তওবা করেছেন, অতীতের গুনাহগুলো মাফ করে দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। হে ঈমানদাররা, তোমরা তওবা করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ পাক তোমাদের তওবা কবুল করবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, গুনাহগুলো maaf করবে কে? মুসলমান জোরে বলেন কে? কোন একদিন হে দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা? কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না হাহাকারে দুর্নীতি কদাচার, থাকবে না হাহাকারে দুর্নীতি কদাচারে, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, একাকী নিরমণি নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহা জানি হবে না, খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর, কোরআনের আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের মুক্তি না মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, কোন একদিন এই দুর্গাপুরে কালিমার পতাকা দুলবে।
উঠবে, ঠিক কিনা? সেদিন খুব বেশি দূরে, মুসলমান জোরে বলেন, সেই দিন খুব বেশি দূরে। কারণ এই কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য এই জমিনে অনেক রক্ত ঝরেছে, কথা বল ঠিক কিনা? যেই জমিনে আল্লাহর ওলিদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আজ হোক কাল হোক, এই জমিনে কালেমার পতাকা উড়বেই উড়বে, ঠিক কিনা? আল্লাহর এই জমিন, আমরা গোলাম আল্লাহর। জোরে বলেন গোলাম কার? ও মুসলমান জোরে বলেন গোলাম কার? এই জমিনে আইন চলবে কার? আল্লাহর আইন বাস্তবায়ন করতে হলে যদি আমাদেরকে জেলে যাওয়া লাগে, যদি আমাদের ফাঁসিতে ঝুলতে হয়, যদি জীবন দেওয়া লাগে, শহীদ হওয়া লাগে, কারা কারা রাজি আছে? তুই হাত তুলে দেখাও। আল্লাহ তুমি কবুল করো বলে আমি। মুসলমান জোরে বলেন আমি। কারণ জমিন আল্লাহর, আইন চলবে, আল্লাহ তুমি তৌফিক দাও বলে আমিন। আজকের এই বিশাল মাহফিল, হাজারো জনতার রৌনক বাকে এই মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, এদেশের হাজারো আলেমদের উস্তাদ, আমাদের প্রিয় মানুষ, কিশোরপুর দাখিল মাদ্রাসার সম্মানিত সুপারিনটেন্ডেন্ট ফদিলাতুল শেখ হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার হাফিজাহুল্লাহ, আমরা দোয়া করছি আল্লাহ পাক তার হায়াতে বারাকা দান করুন বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। আজ আমার পূর্বে আলোচনা করলেন এ রাজশাহীর কৃতি সন্তান, শুধু রাজশাহী নয়, সারা বাংলাদেশ জুড়ে যার পরিচিতি, এদেশের তাফসীর জগতে নন্দিত একটি মুখ, আমাদের প্রিয় ভাই, প্রিয় স্নেহের, অত্যন্ত হৃদয়ের, ভালোবাসার আপনাদেরই প্রিয় মানুষ হাফেজ কারি আফতাব আহমেদ। দোয়া করছি আল্লাহ পাক ভাই যে কথাগুলো বলেছেন আল্লাহ যেন বারাকা দান করেন বলে আমিন। তিনি কোরআনের কথা বলতে গিয়ে জীবনে অনেক জায়গায় বাধাগ্রস্ত হয়েছেন, অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। আল্লাহ পাক তাকে এবং তার পরিবারকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন বলে আমিন। আগামীকাল ইনশাআল্লাহ এ মাহফিলে আসবেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমার দায়িত্বশীল, আমার প্রিয় মানুষ, গোটা বাংলাদেশের প্রিয় মানুষ, খুব গবেষণামূলক কথা বলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, ইসলামিক স্কলার, আমাদের সকলের একজন নন্দিত মুফাসসির, বিশ্বজুড়ে সমাদৃত, আমারই অত্যন্ত শ্রদ্ধেয় ফদিলাতুল শেখ ডক্টর মুফতি আবুল কালাম আজাদ বাশার হাফিজাহুল্লাহ, আতাআল্লাহু ওয়ামরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিক। আল্লাহ কবুল করুন বলে আমিন। আমরা দোয়া করি আল্লাহ পাক তাকে নিরাপদে আগামীকাল যেন এই মঞ্চে পৌঁছায় দেন বলে আমিন। আজকে যেই ভাইটি এত কিছু আমাদের জন্য করলেন, আমাদের প্রিয় ভাই আলতাফ ভাই, অত্যন্ত হৃদয়ের মানুষ, ভালোবাসার মানুষ, আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ পাক তাকে সহ এই মাহফিলে আঞ্জাম দিতে যারা যত কষ্ট করেছেন, শ্রম দিয়েছেন, আজকের মাহফিলে হাজারো জনতা, পর্দার আড়ালে আমার দিনদার মুতাহারা তয়্যিবা মা এবং বোনেরা যারাই এসেছেন, আল্লাহ পাক যেন এই মাহফিলটা সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিন বলে আমিন। মুসলমান জোরে বলেন না আমিন। আমার ভাইরা, এ মাহফিলটা কোরআনের মাহফিল। জোরে বলেন কিসের? কোরআন। কারণ কোরআন আছে যেখানে আমরা আছি,
সবাই বলেন কোরআন আছে যেখানে আমরা আছি। আর এই মাহফিল শুধু একটা মাহফিল নয়, এ মাহফিল তো সেই মাহফিল যেই মাহফিলে আজ থেকে কয়েক বছর আগে 2016 সালের দিকে যত সম্ভব আমার প্রিয় ভাই মিজানুর রহমান আজহারি এই মঞ্চে আলোচনা করেছিলেন। কথা কও ঠিক কিনা? মুসলমান কথা কও ঠিক কিনা? এবং তার আলোচনা 2017 সালের গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্ব জুড়ে তিনি সমাদৃত হয়েছেন। আল্লাহ ভাইটাকে কবুল করুন বলে আমিন। আমি আর আমার ভাই মিজানুর রহমান আজহারি একসাথে মিশরে প্রায় 5টা বছর কাটিয়েছি। তিনি একজন এত সৎ, এত বিনয়, এত নরম, এত আল্লাহওয়ালা। একসাথে খেয়েছি, একসাথে বসেছি, একসাথে আমরা পড়াশোনা করেছি। তিনি যদিও আমার বয়সে আমার থেকে একটু ছোট, পড়াশোনা আমার 2 বছরের ছোট, কিন্তু তিনি হলেন, আমরা বলি আজহারি যারা বাংলাদেশে আছে তারা যদি হয় তারকার মতো, এর মধ্যে আমার এই ভাই মিজানুর রহমান আজহারি হচ্ছে চাঁদের মতো। কল সুবহানাল্লাহ। আমার ভাই দেখতে যেমন সুন্দর, কথাগুলো আরো সুন্দর, তার আমলটা আরো বরকতপূর্ণ। কল সুবহানাল্লাহ। কারণ আলেমদেরকে ভালোবাসেন কে? মুসলমান জোরে বলেন, আলেমদের ভালোবাসে কে? আর যারা আলেমদেরকে ভালোবাসে না তারা হলো জালেম। জোরে বলেন তারা কি? আর এই জালেমরা দীর্ঘ 16টা বছর এই বাংলাদেশে আলেমদের উপরে নির্যাতন করেছে। কতক্ষণ? যেই কারণে আমার আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন এই জালেমদেরকে কুত্তার মতো বিদায় করেছে। ঠিক কিনা? আল্লাহর কাছে সাহায্য চাই। এই জমিনে যত কোরআনের পাখি আছে আল্লাহ সবাইকে নিরাপদ করুন বলি না আমিন। শুধু তাই না, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে বছরের পর বছর কারাগারে রেখে শেষ পর্যন্ত তাকে হাসপাতালে এনে শহীদ করে দিয়েছে। কতক্ষণ? এই জুলুম আর এই নির্যাতন আল্লাহ সহ্য হয়, যে কারণে আল্লাহ পাক এই জমিন থেকে চিরতরের মতো বিদায় করে দিয়েছেন। কতক্ষণ? আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করো বলে আমিন। যারা কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, হকের কথা বলে, আল্লাহ তুমি রহমত দিয়ে সাহায্য করো বলে আমিন। আমার ভাইরা কোরআনের মাহফিল আসছেন, খুশি হয়েছে কে? আমার ভাইরা আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ওই যে আমার মা সন্তান পরিবার পরিজনের সবাইকে নিয়ে এসেছে, ঘরটাকে তালা মেরে দিয়ে এসেছে। ওই মা যার উপরে ভরসা করে এসেছেন তিনি হলেন কে? আমার ভাইরা আপনি বসে গিয়েছেন, সন্তান পরিবার সব নিয়ে বসে গিয়েছেন। মায়েদের প্যান্ডেলে হাজার হাজার পুরুষের চাইতে কয়েক গুণ বেশি মায়েরা। ওই যে মায়েরা কোরআন শোনার জন্য বসে গেল, যুবকেরা বসে গেল, আমার বাবাজিরা বসে গেল, যুবক শ্রেণীর ভাইরা বসে গেল, জায়গা না পেয়ে দাঁড়ায় রইল। আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান ইসতামা ইলা আয়াতিম মিন কিতাবিল্লাহ। আল্লাহ পাকের হাবিব বলেন, তোমাদের কেউ যদি এই কোরআন শোনার জন্য একটি অক্ষর যদি তোমাদের কেউ শ্রবণ করে, কানাত লাহু নূরা ইয়াউমাল কিয়ামা। অনেক আলেম ওলামা আছেন, জিজ্ঞেস করেন, আল্লাহ নবী বললেন কেউ যদি কান লাগা মনোযোগ দিয়ে একটি আয়াত যদি শ্রবণ করে, আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন ওই আয়াতের কারণে এত বেশি নূর হবে আর আলোকিত হবে, ওই নূর দেখে দেখে আমার উম্মতেরা অন্ধকার পুলসরাত পার হয়ে যাবে। ও আমার ভাইরা, শুধু তাই না, আল্লাহ নবী বলেছেন এই সেই কোরআন, এই কোরআন যারা পড়বে, আল্লাহ নবী বলেছেন, আর যারা পড়বে না তাদের উদাহরণ হলো একটা মরা মানুষ আর একটা জিন্দা মানুষ। সুবহানাল্লাহ। কোরআন পড়লেন, কোরআন শুনলেন, আপনি একটা জিন্দা মানুষের মতো সুবহানাল্লাহ খান। কিন্তু আপনি কোরআন শোনেন না,
আর কোরআন নিজে পড়েও না। আল্লাহ নবী বললেন এই লোকটা মরা। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য কোরআনের মাহফিল আসছেন, খুশি হয়েছেন কে? ও আমার ভাইরা, যেই মাহফিল আসলে বরকত দেন আমার আল্লাহ, যেই মাহফিল আসলে গুনাহগুলো মাফ করেন আমার আল্লাহ। অথচ এই দীর্ঘ 16টা বছর এই বাংলাদেশে অনেক জায়গায় কোরআনের মাহফিল বন্ধ করেছে। কতক্ষণ ঠিক কিনা? কোরআনের মাহফিল বন্ধ করা কোন মুসলমানের জন্য সহ্য করতে পারে না। কতক্ষণ? আমার ভাইরা, এই জন্য বলতে চাই কোরআন আমাদের জীবন। আর এই কোরআনের সাথে যারা থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আজকে যেই জায়গা থেকে আলোচনা করতে চাই সূরা সফ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে আপনাকে এবং আমাকে কিছু ফর্মুলা দিয়ে দিলেন। আমরা যদি ফর্মুলা অনুযায়ী চলতে পারি বরকত দিবে কে? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাত তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু আস্তে কোন, জবান খুলে কোন। এই জবানটা দিয়েছেন তিনি কে? ও আমার ভাইরা, এই সমাজে অনেক মানুষ আছে জবান দিয়ে কথা বের হয় না, আছে না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই যে মানুষগুলো দাঁড়ানো, আরে আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা এমন কোন কথা বলে না যা আমার ফেরেশতারা রেকর্ড করে না। যা বলবে রেকর্ড করে কে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাত, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না? যেই ব্যবসাটা যদি তোমরা করতে পারো, নারী আর পুরুষ, যদি তোমরা এই ব্যবসাটা করতে পারো, তুনজিকুম মিন আযাবিন আলীম, ওই কঠিন জাহান্নামের আযাব থেকে আল্লাহ বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ খান। আমার ভাইরা, আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাও, এক নম্বর হলো তুমিনুন বিল্লাহ, ঈমান আনতে হবে যার উপরে, তিনি কে? মুসলমান জোরে বলেন কে? আর আমরা যার উপরে ঈমান এনেছি তিনি কে? এতে কোনো সন্দেহ আছে? আমাদের রব। সবাই বলেন আমাদের রব কে? এই পাশের মুরব্বীরা একটু জোরে বলেন আমাদের রব কে? ও আমার ভাইরা, আপনারা একটু বলেন আমাদের রব কে? ও যুবক ভাইরা, জবান খুলে বলো আমাদের রব কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা বলবি আমার রব হলো আল্লাহ,
আজকে এই হাজারো মাহফিলে যারা আমরা আছি সবাই একসাথে বলি আমাদের রবকে বলে, সবাই বলে আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা বলবে আমার রব হলো আল্লাহ সুম্মাস্তাকামু, তারপরে অবিচল থাকবে। আর এই জায়গায় তো অনেক ভাইরা আছে শুধু নামাজ পড়ার কারণে, ইসলাম মানার কারণে অনেক মামলার আসামি আছে না না। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ সুম্মাস্তাকামু, তারপরে অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক বলেন আমি এই দুর্গাপুরের এই মানুষদেরকে আমি আল্লাহ ফেরেশতা দিয়া সাহায্য করব। জোরে কোন সুবহানাল্লাহ। যারা চলে গেল কেউ নামাইতে পারে নাই, 40টা বছর তারা ক্ষমতায় থাকার কথা ছিল, ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়ারা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার সাহায্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে তাড়ায় দিয়েছে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ পাক ফেরেশতা দিয়ে সাহায্য করব। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজান, এদের কোনো ভয় নাই আর এদের কোনো চিন্তা। 16টা বছর মামলা দিয়েছে, হামলা দিয়েছে, ঘর বাড়ি সারা করেছে, ফাঁসিতে ঝুলিয়েছে, তারপরে আমাদের কিছু হয় নাই। ভরসা ছিল কার? সবাই বলেন ভরসা ছিল কার? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক বলেন আমি ফেরেশতা দিয়ে সাহায্য করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন আমার ভাইরা কোরআন দিয়ে কথা বলছি, আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা বলবে আমার রব আল্লাহ, এবার আল্লাহ পাক বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, ঈমান আনবে আল্লাহর উপরে আর নবীজির উপরে। সুবহানাল্লাহ। কারণ নবীজির সুপারিশ ছাড়া ওই কিয়ামতের দিন জান্নাতে যাওয়া যাবে আমার ভাইরা। আর আল্লাহর দ্বীনের পথে চলা, এটা আল্লাহ ছাড়া কারো হেদায়েত দেওয়ার মালিক নয়, হেদায়েত দেওয়ার মালিক কে? আমার ভাইরা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় জিহাদ করবে, সংগ্রাম করবে, নিজের সম্পদ দিবে আর জীবন দিবে। খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটা যদি তোমরা বুঝতে পারো এটা তোমাদের জন্য কল্যাণ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা একটু কাবার দিকে তাকায় দেখেন, এই সেই কাবার। আহারে প্রত্যেকটা মানুষের জীবনের স্বাদ হলো ওই কাবার কালো গিলাপ ধরা। আল্লাহ কবুল করে বলি আমিন। হজ করতে চান কারা কারা হাত তোলেন? হজ করতে চান কারা কারা হাত তোলেন? আপনি গরিব, অসুবিধা নেই, নিয়ত করেন, কবুল করবে কে? হাত দুইটা উঠায় দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ, নারী আর পুরুষ যারা হাত তুললাম, হাত দুইটা জীবনে একবার হলো ওই পবিত্র কাবার দরজার কাছে, কাবার গিলাপের কাছে পৌঁছাও বলে আমি। আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই যে অনেক মানুষ আছে, এর ভিতরে অনেক হাজী সাহেব আছে, আল্লাহ কবুল করো বলে আমি। আপনি তো হজে গিয়েছেন, কাবার ভিতরে ঢুকতে পারেন নাই, কিন্তু একজন সাহাবীর কথা আমি বলি, একমাত্র সাহাবী, একমাত্র সাহাবী, সেই সাহাবী হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা। এই সেই হাকিম ইবনে হিজাম যিনি হলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাইয়ের ছেলে। সুবহানাল্লাহ। এই সেই হাকিম ইবনে হিজাম এই কাবার ভিতরে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। কিসের ভিতরে? কাবার চত্বরের ওই কাবার ঘরের ভিতরে। কোন সুবহানাল্লাহ। কতটা সৌভাগ্য! আমরা কাবায় গিয়া অনেকে ধরতে পারি নাই। সারা জীবন সেই কিবলার দিকে ফিরে নামাজ পড়তেছি, নামাজ পড়তেছি, ফরজ। কিবলামুখী হয়ে নামাজ পড়া ফরজ। সুবহানাল্লাহ। আপনি কিবলামুখী হয়ে নামাজ পড়তেছেন, আল্লাহু আকবার বললেন,
আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলেন, হাত বুকে বাঁধলেন, সানা পড়লেন। কি সানা পড়লেন? আল্লাহুম্মা বাঈদ বাইনি। পারেন তো সবাই? না আল্লাহ বরকত দাও বলে আমিন। আমাদের দেশে আবার কিছু ভাইরা আছে যত শর্টকাট করা যায়, কিন্তু সালাত পড়ব যার মতো তিনি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা সেইভাবে সালাত পড়ো যেভাবে আমি নবীকে সালাত পড়তে দেখো। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও। আজকে হাজারো নারী পুরুষ আমরা যার ভালোবাসা পেতে চাই তিনি কে? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি নবী আমার মতো তুমি নামাজ পড়বা, আমি নবী আমার মতো তুমি রোজা রাখবে, আমি নবী আমি যেমনি করে দিন শিক্ষা দেই এমনি করে শিক্ষা নিবে। আমরা সব কিছু করলাম নবীর মতো, কিন্তু নবীর মতো একজন আদর্শ স্বামী আমরা হতে পারলাম? এরকম স্বামী আছে না নাই? টুপি নবীদের মতো, হাত বুকে বাঁধতেছে, আমিন জোরে বলতেছে, রাফুল ইয়াদাইন করতেছে, পায়ের মধ্যে ফাঁকা রেখেছে, সূরা ফাতিহা পড়তেছে, সব নবীদের মতো করতেছে। কিন্তু আবার একটু যদি উল্টা পাল্টা হয় বউকে পিটাচ্ছে, এমন স্বামী দুনিয়া আছে না নাই? হ্যাঁ মুসলমান বলে আছে না নাই? এখন তো আপনারা বলবেন না আছে। এখন মায়েরা বলতেছে হুজুর আরেকটু কম। কথা ঠিক কিনা? যারা বউ পিটায় আমি তাদেরকে নাম দিছি, তারা হলো ফেরাউন। জোরে বলেন তারা কি? আমি ফেরাউনকে দেখছি 2 বার। ফেরাউনের বাড়ি কোথায়? মিশরে। আমি 2 বার দেখছি। ফেরাউন লম্বা কয় হাত? 60 হাত, 70 হাত, 80 হাত। আমি নিজে জানতাম এগুলা, কিন্তু তারপরও দেখা চিন্তা করলাম, আল্লাহ আমার দেশের মানুষ কি কয়। 2 বার আমি ফেরাউনকে মাপলাম। দূর পাহাড়ে উঠলাম 2 বার। নীল নদের পাশেই ছিল আমাদের সেই আল আজহার বিশ্ববিদ্যালয়। কত শতবার, হাজারবার আমি গিয়েছি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডুবালেন কোথায়? মুসা আলাইহিস সালামকে যে তার মা ছেড়ে দিয়েছিলেন সেটা হলো নীল নদ। আর আমরা জানি ওই যে ফেরাউনকে আল্লাহ ডুবালেন সেটা কোথায়? কোথায়? নীল নদে। তবে আলহামদুলিল্লাহ এখানে একটা ভাই তিনি বলেছেন বাহরুল আহমার, লোহিত সাগর। আল্লাহ ফেরাউনকে ডুবালেন কোথায়? লোহিত সাগর। আমার ভাইয়ারা ওদিকে আমি যাব না, লম্বা ঘটনা। কি বলেছি আমি সেটার দিকে একটু বলবো। ফেরাউন দেখতে কেমন, কি অবস্থায় আছে, আমি শুধু এতটুকু বলতে চাই। আমার ভাইয়ারা, আপনি নামাজ পড়তেছেন নাকি মসজিদের নিচে, একই ছাদের নিচে, আপনার পাশে যেই মুসল্লি, ওই মুসল্লি আমিন জোরে বলে, আপনি আমিন জোরে বলতেছেন, কিন্তু তার বউয়ের সাথে মহাব্বত আর ভালোবাসা ভরা, কিন্তু আপনার সাথে আপনার স্ত্রীর সম্পর্ক ভালো নাই, এমন মুসল্লি আছে না? না, আপনি নামাজ পড়তেছেন কেবলামুখী হয়ে, ওই কাবা আপনার সামনে মনে হয়, ওই কাবার ভিতরেই জন্মগ্রহণ করেন হাকিম ইবনে হিজাম। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সময় নবীজির থেকে 5 বছরের বড় হলো এই হাকিম ইবনে হিজাম। ওই পবিত্র কাবায় জন্মগ্রহণ করেন, কিন্তু ভাগ্যটা দেখেন, কাবার ভিতরে জন্মগ্রহণ করলেন, কিন্তু ইসলাম গ্রহণে সবার পিছনে পড়ে গেল। মা খাদিজার ভাইয়ের সন্তান হাকিম ইবনে হিজাম। মক্কার মহিলারা ওই কাবার চত্বরে যখন মেলা হতো, এই জায়গাও ওই রকম কিছু মেলা আছে না? আপনাদের এখানে মেলা হয়? হ্যাঁ, মক্কায়ও মেলা হয় আর এখানেও মেলা হয়।
মাশাআল্লাহ, মেলায় গেলে সওয়াব হয় না গুনাহ হয়? মাশাআল্লাহ, আল্লাহর ওলিরা অর্ধেক করলে আর অর্ধেক করলে আল্লাহ এখন কোন দিকে যাবো, হা কবো না না কবো? আমার ভাইরা, পবিত্র এই কাবার ভিতরে মহিলারা গিয়ে আশ্রয় নিয়েছেন। হাকিম ইবনে হিজামের মা গর্ভবতী, তার বেদনা শুরু হয়ে গেল, যাওয়ার কোনো জায়গা নাই। কাবার ভিতরে একটা উটের একটা চামড়া বিছায়া চারিদিকে মহিলারা তাকে একটু আগলে ধরল, একটু আড়াল করে দিল। কাবার ভিতরে মহিলারা চারিদিকে ঘিরে ওই কাবার ভিতরেই জন্মগ্রহণ করলেন হাকিম ইবনে হিজাম। এই সেই হাকিম ইবনে হিজাম মক্কার কাবার ভিতরে জন্মগ্রহণ করলেন, কিন্তু ইসলাম কবুল করতে পারেন নাই, অনেক দেরিতে কবুল করেছে। আজ সমাজে অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে, কিন্তু দিন বিজয়ের জন্য তাদের চেষ্টা এখনো নাই, আছে না না? নামাজ পড়তেছে ঠিকই, সালাত আদায় করতেছে, কিবলা টানা, তাদের কিবলা আমাদের কিবলা একই কিবলা, তারাও আল্লাহু আকবার বলে জবেও দেয়, আর আমরাও আল্লাহু আকবার বলে কুরবানি জবেও করি। কতক্ষণ ঠিক কি না? তারাও আল্লাহু আকবার বলে নামাজ আদায় করে সালাতে দাঁড়ায় যায়, আমরা আল্লাহু আকবার বলি, কিন্তু যে ইমামের পিছনে সালাত আদায় করি, ওই ইমাম যখন বলে আজকে মসজিদে যার বিধান চলতেছে, এই পার্লামেন্টেও বিধান চলবে যার, তিনি কে? মুসলমান জোরে বলেন, তিনি কে? এই হাকিম ইবনে হিজাম কাবার চত্বরের ভিতরে জন্মগ্রহণ করলেন। ইসলাম কবুল করতে অনেক দেরি হয়ে গেল, কিন্তু আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল আলামিন কোন মজলিসে বসলে আগে ওই পাশে হিজামকে বসায় দিতেন, হাকিম ইবনে হিজামকে বসাতেন। তিনি কেউ সম্মান নবী ছিলেন, অনেক মর্যাদাবান ব্যক্তি ছিলেন, কিন্তু ইসলাম কবুল করেন নাই। হাজিরা যারা যেত মক্কায়, যত হাজিরা যেত, আগে ওই মক্কায় মরুভূমির ভিতরে দিয়ে গেলে ডাকাতেরা তাদেরকে আক্রমণ করত, আমার ভাইয়ারা তাদের সম্পদগুলো নিয়ে যেত। এই হাকিম ইবনে হিজাম ইসলাম কবুল করে নাই, তারপরেও হাজিদের সম্পদগুলো নিরাপত্তার জন্য কাজ করেছে। যেরকম সুবহানাল্লাহ। আর আমার বাংলাদেশে নামাজও পড়ে, রোজাও রাখে, অথচ মানুষের সম্পদগুলো ছিনায় নাই, এইরকম লোক আছে না? মুসলমান জোরে বলো, আছে না নাই? এখন আবার দেখবেন বিভিন্ন জায়গায় ফেসবুকে, ইউটিউবে খালি ঘুরে, ওই বরিশালের একটা ছেলে দেখবেন এরকম চ্যাংড়া, দে কই কি দেব, কথা কা ঠিক কিনা? লোক আছে না নাই? কাবার চত্বরে, কাবার ভিতরে জন্মগ্রহণ করলেন, কিন্তু হাকিম ইবনে হিজাম হাজিদের যারা যেতেন তাদের নিরাপত্তা দিতেন, পানি খাওয়াতেন, হাজিদের জন্য নিজের সেবা করতেন। আর আমরা মুসলমান মানুষের সম্পদ নিরাপত্তা দিতে পারি না, এমন মুসলমান আছে না? আমার ভাইয়ারা, সেই জন্য বলি, এই হাকিম ইবনে হিজাম মক্কা বিজয়ের দিন আল্লাহ নবী বলেছেন, এই হাকিম ইবনে হিজামের বাড়িতে যে উঠবে সে নিরাপদ হয়ে যাবে, যদিও সে এখনো মুসলমান হয় নাই। আল্লাহ নবী তাকে পছন্দ করতেন, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাইয়ের ছেলে হিসেবে কবুল, তিনি তাকে মহব্বত করতেন, কিন্তু তিনি চাইতেন মক্কার 4টি লোক ইসলাম কবুল করুক, তার মধ্যে 1 নম্বর হলো হাকিম ইবনে হিজাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবীর মহব্বতে মক্কা বিজয়ের দিনের রাতে হাকিম ইবনে হিজাম আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে তো অনেক ভুল করে ফেলেছি, নবী গো আর ভুল নয়, এবার আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়ারা, এই সেই হাকিম ইবনে হিজাম ইসলাম কবুল করেছেন। একদিন তিনি কাঁদতেছেন, জার করে কাঁদতেছেন। ছেলে মায়ের বলে, আব্বাজান কাঁদেন কেন, চোখে আপনার পানি? বলে, আমি কাঁদতেছি
দীর্ঘ জীবনে এমন কিছু গুরুত্বপূর্ণ সময় আমি পার করেছি, যেই সময়গুলো পার করেছি এমন সবের সময়, যে সময়টা পার করেছি এমন কিছু আমল করতে পারতাম, তার বিনিময়ে যদি তাম পৃথিবী যদি স্বর্ণ মুদ্রা দিয়া ভরে দেওয়া হয়, তবুও ওই আমলগুলো আমি আর করতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, হাকিম ইবনে হিজাম ইসলাম কবুল করার পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত বেশি দয়ার মায়া দিয়ে দিলেন। হাকিম ইবনে হিজাম বলেন, অতীতে যত পাপ করেছি, অতীতে ইসলামের যত বিরোধিতা করেছি, আজকে থেকে এই মক্কায় আমি হাকিম ইবনে হিজাম আমার জীবনটা দিয়ে দেব, আমার সম্পদ শ্রম সবটাই ইসলামের জন্য দিয়ে দিব। কোন সুবহানাল্লাহ। কবুল করার মালিক কে? এই জন্য এখনো যারা দ্বীনের পথে আসেন নাই, এখনো যারা কোরআনের ছায়াতলে আসেন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তওবা করে দ্বীনের পথে চলে আসেন, আমার আল্লাহ কবুল করবেন। কোন সুবহানাল্লাহ। মাগো তোমাকেই বলি, হাকিম ইবনে হিজাম রাদিয়াল্লাহু তাআলা তার ঘটনাই বলতেছিলাম। তিনি যখন হজ করতে গেলেন, 100 উট সামনে নিয়ে গেলেন, 100 উট সামনে সাজায়া সুন্দর করে সাদা কাপড়ের সাজায়া নিয়ে গেলেন। আর ওই সেই পবিত্র মিনার ময়দানে গিয়া 100 উট ইসলাম কবুল করার কারণে আল্লাহর হস্তে দান করে দিয়েছে। শুধু তাই না, 100 যুবক গোলাম ছিল। এই যুবকদেরকে হাকিম ইবনে হাজিম তিনি রৌপ্যের মালা দিয়া, কারণ স্বর্ণের মালা পুরুষের জন্য জায়েজ, কিন্তু আমার দেশের যুবকেরা পুরুষেরা স্বর্ণের মালা পড়ে আছে না নাই? ও মিয়া, আমার কি টাকা কম আছে? হাতে স্বর্ণের ঘড়ি, গলায় স্বর্ণের চেন, এরকম লোক আছে না নাই? হারাম, এগুলো পড়া যাবে? বরং এগুলো মায়েদের জন্য সৌন্দর্য। সুবহানাল্লাহ। কিন্তু মায়েদেরকে পুরুষেরা দিতে চায়। এখন আর কেউ কথা বলে, স্ত্রীদেরকে হাদিয়া দিবেন, যত বেশি পারেন হাদিয়া দিবেন। আমি বলি না আপনি গলান দেন, চেইন দেন, চুরি দেন, যা পারেন। আপনার স্ত্রী, রাসূল বলেছেন, যা দিবা দুনিয়াতে, স্ত্রীকে যা দিবা, সন্তান কেন্দ্রে যা দিবে, এর চাইতে উত্তম সাদাকা, উত্তম দান আর কিছুই নাই। সুবহানাল্লাহ। মসজিদে পয়সা দিলে সওয়াব আছে না নাই? কিন্তু স্ত্রীকে, পরিবারকে, ছেলেকে, মেয়েকে যা দিবেন কয়েক গুণ সওয়াব। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, হাকিম ইবনে হিজাম 100 যুবককে সাজায় নিয়ে গেলেন। যুবক তোমাকেই বলি, খেয়াল করো, 100 যুবককে সাজায় নিয়ে গেলেন। এবার যখন তিনি আরাফাতের ময়দানে যাবেন, ওই 100 যুবককে তিনি গোলামকে আল্লাহর জন্য স্বাধীন করে আজাদ করে দিলেন। শুধু তাই না, 100 বকরি তিনি ওই আরাফাতের ময়দানে, ওই মিনার ময়দানে জবাহ করে গরিব অসহায় মানুষের জন্য বিলায় দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আমি একটা ব্যবসার কথা বলি, এই ব্যবসাটা হলো ঈমানের ব্যবসা। সুবহানাল্লাহ। খান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ব্যবসাটা হলো আমলের ব্যবসা, এই ব্যবসাটা হলো আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার ব্যবসা। কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, মায়েরা, আল্লাহ নবী বলেছেন, আফদালুন নিসাই আহলিল জান্নাত, জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ রমণী হলো 4 জন। জোরে বলেন কয়জন? জান্নাতের শ্রেষ্ঠ রমণী কয়জন? আল্লাহ নবী বললেন, 1 নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, ফেরাউনের স্ত্রী হযরতে, জোরে বলেন কে? 2 নম্বরে খাদিজা বিনতে খুয়াইলিদ। আল্লাহ নবী বলেছেন, 3 নম্বরে যিনি জান্নাতে যাবেন তিনি আর কেউ নন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এমন একজন মহিলাকে দিয়েছিলেন যার স্বামী নাই, কিন্তু একজন নবীর মা বানায় দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। তার নাম কি? কোরআনে একটা সূরা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। খান আমার ভাইরা, আমার মায়েরা, আমি যখন তুর পাহাড়ে দিয়ে উঠতেছিলাম, লক্ষ্য করে দেখলাম
তুর পাহাড়ে ওঠার সময় হাতের ডান পাশে একটা খেজুর গাছ। চিন্তা করলাম এই খেজুরের গাছের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন। কোন সুবহানাল্লাহ। এই সেই মারিয়াম, শীতের দিনে গরমের ফসল আল্লাহ দিতেন, শীতের দিনে গরমের ফল আল্লাহ খাওয়াতেন। মাগো তোমাকেই বলি, আবার গরমের সময়ে আল্লাহ তাকে শীতের ফল খাওয়াতেন। কোন সুবহানাল্লাহ। এই যে শীতের দিন আসতেছে, শীতের দিনে গরমের মৌসুমের ফল আর গরমের দিনে শীতের মৌসুমের ফল খাওয়াতে পারে কে? মারিয়াম আলাইহিস সালাম দোয়া কবুল করেছেন। মাগো তোমাকেই বলি মা, তুমি দোয়া করো আল্লাহর কাছে। যার সন্তান নাই যদি দোয়া করে আমার আল্লাহ দোয়া কবুল করে নেন। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়া কবুল করা মালিক কে? কোন মাজারে, কোন বাজারে, কোন খানকায়, কোন পীর সাহেবে সন্তান দেওয়ার মালিক নয়, সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? এই জন্য মাজারে যাওয়া, পয়সা দেওয়া, চান্দা দেওয়া, আগরবাতি দেওয়া হারাম, এতে কোনো সন্দেহ। সেজদা দেব, যা করব শুধুমাত্র কেবলমাত্র কাকে? তিনি কে? আমার ভাইয়েরা, আমার মায়েরা, এই সেই মারিয়াম আলাইহিস সালাম যাকে দেখে ইমরান আলাইহিস সালাম দোয়া করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। হযরত ইমরানের বয়স হলো 110 বছর, কোন কিতাবে বেশি আছে, আর স্ত্রীর বয়স হয়ে গেল 95 বছর। সুবহানাল্লাহ। 110 আর হলো 95। আল্লাহ পাক বলেন আমি তোমাকে সন্তান দিব। সুবহানাল্লাহ। কয় আল্লাহ কেমনে দিবা? আমার তো হাড্ডি গাড্ডি সব শেষ, সব তো চামড়া টামড়া দোতরা দিয়ে গেছে। কয় আল্লাহ পাক চেয়েছেন তাই দিবেন। কোন সুবহানাল্লাহ। ঈমানটা যদি মজবুত হয়, দোয়া কবুল করার মালিক কে? আমার ভাইয়েরা, জান্নাতের শ্রেষ্ঠ রমণী চারজন। এক নম্বর হলো ফেরাউনের স্ত্রী আসিয়া, 2 নম্বরে হলো মা খাদিজা, 3 নম্বরে হলো মারিয়াম। এই মা মারিয়ামের কথাই বলতেছিলাম। যখন তুর পাহাড়ে উঠলাম, ডান পাশে একটা খেজুর গাছ। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামের পেটে ডেলিভারি হবে, কেউ নাই, কোনো মানুষ নাই, পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল, ডাক্তার নাই, প্রচন্ড বেদনা শুরু হয়ে গেল। একটা মরা খেজুর গাছের সাথে মা মারিয়াম হালাম দিয়ে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মরা খেজুর গাছে একটা খেজুর দিয়ে দিয়েছেন, আর মা মারিয়াম যখন পিঠটা দিয়ে ধাক্কা দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই খেজুরটা মা মারিয়ামের হাতে পৌঁছায় দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। মা মারিয়াম ওই খেজুর খেলেন, বেদনা ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ খান। এই জন্য একটা খেজুর আছে, আপনি যদি সৌদি আরবে যান, অন্যতম একটা দামি খেজুর, তার নাম কি? যারা বলেন নাম কি? এই মারিয়াম আলাইহিস সালামের নামে একটা খেজুর আল্লাহ কবুল করো বলে আমিন। আল্লাহ নবী বলেছেন আর একটা খেজুর সবচেয়ে দামি, সেটা হলো আজওয়া। আল্লাহ নবী বললেন মান নাকালা সাবাআন, যে ব্যক্তি 7টি খেজুর খাবে, আজওয়া খেজুর খাবে দৈনিক ভোরে, বিশ্বনবী বলেছেন কেউ যদি কাউকে বিষ খাওয়ায় কিংবা যদি কোনো সাপেও কামড় দেয়, ওই 7টা খেজুরের কারণে আল্লাহ 20গুলা পানি বানায় দিবেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আজকে নারী আর পুরুষ যারা আছি, জীবনে একবার হলো সৌদি আরবের আজওয়া খেজুর সরাসরি গিয়া খাওয়ার তৌফিক দাও। মুসলমান জোরে বলেন না আমি। হাউজে কাউসারের পানি, হায় আল্লাহ, দুনিয়া থেকে যখন চলে যাব, হাউজে কাউসারের পানি আমাদের দান করো বলি আমিন। সরাসরি জমজমের পানি খাওয়ার তৌফিক দান করো বলি আমিন। আমার ভাইয়েরা, 3 নম্বর হলো মা মারিয়াম। আল্লাহ নবী বলেছেন জান্নাতে 4 নম্বরে যিনি যাবেন তিনি আর কেউ নন, আল্লাহ নবীর মেয়ে হযরতে ফাতেমা। কয়জন হলো? মুসলমান জোরে বলেন কয়জন? আল্লাহ নবী বলেন জান্নাতের শ্রেষ্ঠ রমণী 4 জন। এই শ্রেষ্ঠ রমণী 4 জনের সবচেয়ে বড় গুণ ছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল কারীমে অনেক ঘটনা বর্ণনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা বাড়ায় দিয়েছেন। নবীজি বলেছেন যে মা এবং বোনেরা 4টি আমল করবে,
ইজা সাল্লাতিল মাররাতু খামসা, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাআজ যাওজাহা, স্বামীর খেদমত করবে, ওয়া হাফাজাত ফারাজাহা, নিজের সতীত্ব রক্ষা করবে। আল্লাহ নবী বললেন এই 4টি আমল যেই করবে, ওই যে মা আসিয়া যেমনি করে জান্নাতে গিয়েছে, ওই মাকে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হলো মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। রাসূলের প্রথম স্ত্রী এবং মহব্বতের স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে ভালোবাসতেন। এই পৃথিবীতে মা খাদিজা যতদিন বেঁচে ছিলেন, রাসূলুল্লাহ আর দ্বিতীয় বিয়ে করে। কিন্তু আজ পুরুষেরা কিছু হইলেই বউরে ভয় দেখায়, দ্বিতীয় বিয়ে করে তোরে দেখায় দিন। এরকম পুরুষ আছে না? নাই। ঝগড়া বাঁধলেই বউরে মায় আর কয় বেটি কয়েকদিন পরে বিয়ে করতেছে, দাঁড়া তোর আমি দেখাই দিচ্ছি। খবরদার, বউদেরকে এইভাবে ভয় দেখাবেন। স্ত্রীরা হলো মর্যাদা, আল্লাহ তাদের মর্যাদা বাড়ায় দিক বলি আমি। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত মর্যাদাবান ছিলেন। আমার ভাই মুফতি আবির হামজা, তিনি আম্মাজান এই খাদিজার ব্যাপারে বলেছিলেন, তিনি একদিনও নামাজ পড়তে পারেন নাই, একদিনও তিনি রোজা রাখতে পারেন নাই, পর্দা করতে পারেন নাই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই খাদিজার জন্য জান্নাতে ঘর বানায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তখন তো নামাজ ফরজ হয় নাই, 5 ওয়াক্ত নামাজ ফরজ হয় নাই, হজ ফরজ হয় নাই, পর্দা ফরজ হয় নাই। তারপরে মজবুত ঈমানের কারণে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, মজবুত ঈমানের কারণে, রাসূলের প্রতি মহব্বতের কারণে তাকে জান্নাতে ঘর বানিয়ে দিয়েছেন কে? মুসলমান জোরে বলেন কে? এই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার আল্লাহ পাক তাকে মহব্বত করে জান্নাত দিয়েছে। মা গো তোমাকেই বলি, মা ভুল হয়ে গেছে, তওবা করো। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন ইসলাম কবুল করেছেন, তিনি তওবা করেছেন, অতীতের গুনাহগুলো মাফ করে দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। হে ঈমানদাররা, তোমরা তওবা করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ পাক তোমাদের তওবা কবুল করবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, গুনাহগুলো মাফ করবে কে? মুসলমান জোরে বলেন কে? এই জন্য আমার ভাইরা, তওবা করতে হবে মাগো। আর তওবা বিমানা রুজু মিনাজ যুনুব, গুনাহ থেকে ফিরে আসা। আজকে আমরা যত ভাই আছি আমরা গুনাহগার, আমাদের গুনাহগুলো কেউ না জানলেও জানেন কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানু আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, মাফ করো আমায়। আল্লাহ, আজকের এই দুর্গাপুরে মাহফিলে আমরা যারাই আছি, হাজারো নারী আর পুরুষ, আমাদের জীবনে সমস্ত সগীরা কবিরা গুনাহগুলো মাফ করে দাও। আর একটু আস্তে কর না, আমি জবান খুলে বলেন আমি, কারণ মাফ করতে পারবে কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে আমাদের জীবনে মরণে সর্ব অবস্থায় ভয় করব আমরা একমাত্র যারে ভয় করব তিনি আমার রব তিনি কে আরো আসতে বলেন কে জবান খুলে বলেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া যে ব্যক্তি নারী আর পুরুষ আল্লাহকে ভয় করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাওয়া নামক জান্নাত দিয়ে দিবেন কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আর আয়াতে বলেন সূরা আর-রহমান 46 নম্বর আয়াতে বললেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান যারা আল্লাহকে ভয় করে আল্লাহর প্রতি ঈমান আনে আমার আল্লাহ তাকে দুইটা জান্নাত দিয়ে দিবেন যেরকম সুবহানাল্লাহ ও আমার ভাইরা ভয় কাকে বলে একটু খেয়াল করো হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা যুবক তোমাদের মতোই সেই যুবক খালিদ বিন ওলীদ এই খালিদ বিন ওলীদ ইসলামের এমন কোন যুদ্ধ ছিল না যেই যুদ্ধে খালিদ বিন ওলীদ বিজয় লাভ করেন নাই সুবহানাল্লাহ কোন যেই যুদ্ধে যায় বিজয় দান করে কে খালিদ বিন ওলীদ এতটাই আনুগত্য ছিল যুদ্ধের ময়দানে আমিরুল মুমিনিনের একটা চিঠি পেয়েছে ওগো খালিদ বিন ওলীদ তোমাকে আমি লিখলাম আমিরুল মুমিনিন আমি চিঠি দিলাম যখন আমার চিঠি পাবে সঙ্গে সঙ্গে তোমার সেনাপতির দায়িত্ব আরেকজনকে ছেড়ে দেবে খালিদ বিন ওলীদ চিঠি পেলেন যুদ্ধের ময়দানে সঙ্গে সঙ্গে তিনি মাথার হেলমেট খুলে ফেললেন সেনাপতি তিনি তার জামা খুলে হেলমেট খুলে আরেকজনকে দিয়ে দিলেন সুবহানাল্লাহ কোন আমিরের আনুগত্য করার নির্দেশ দিয়েছেন তিনি কে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম তোমরা আমিরের আনুগত্য করবে আমিরুল মুমিনিন চিঠি দিয়েছেন খালিদ বিন ওলীদ তিনি তার সেনাপতির দায়িত্ব থেকে সরে গেলেন এবার সাহাবীরা বলাবলি করতে লাগলেন আমিরুল মুমিনিন কি চিঠি দিল আর খালিদ বিন ওলীদ সব কিছু দায়িত্ব ছেড়ে দিয়েছে আমার ভাইরা তাই তো বলি ইসলাম তো এটাই শান্তি সুবহানাল্লাহ খান এই বাংলাদেশে যদি ইসলামপন্থীরা যদি ক্ষমতায় যায় আর যাই হোক এই সমাজ থেকে দুর্নীতি কমে যাবে কতক্ষণ ঠিক কিনা এই জমিনে দুর্নীতি থাকবে ধর্ষণ থাকবে এই জমিনে মায়েরা তাদের নির্যাতন থেকে মায়েরা তাদের অধিকার পাবে কতক্ষণ ঠিক কিনা ইসলাম ক্ষমতায় গেলে সব চাইতে অমুসলিমরা আর নারীরা বেশি মর্যাদা পাবে হুকুমটা কার মুসলমান জোরে বলে হুকুম কার এই জন্য আগামীতে এই সমাজে ইসলাম কায়েম হোক আমরা চাই নাকি চাই না মুসলমান জোরে বলেন চাই কি চাই না কারা কারা চাই পবিত্র হাত দুইটা তুলে দেখাও আল্লাহ তুমি হাতগুলো কবুল করো বলে আমিন আমার ভাইয়েরা খালিদ বিন ওলীদ প্রত্যেক যুদ্ধে বিজয় লাভ করতেন এবার যখন তিনি মুমূর্ষ অসুস্থ হয়ে গেছেন যুদ্ধের ময়দানে এবার আর যুদ্ধ তার সময় নাই এবার মৃত্যু সজ্জায় তার চোখ থেকে দরদর করে পানি পড়তেছে খালিদ বিন ওলীদের চোখে পানি স্ত্রীকে বলতে শোনো আমার স্ত্রী একটু শরীরটা খুলে দেখাও আমার শরীরের পিঠের দিকে একটু তাকাও দেখো তো কোন একটা জায়গা খালি আছে কিনা সব জায়গা যুদ্ধের সময় ড্যাগারের দাগ তরবারির দাগ অস্ত্রের দাগগুলো আমার পিঠে বসানো আছে এবার খালিদ বিন ওলীদের স্ত্রী বলতেছে আপনি তারপরও কাঁদতেছেন কেন কারণটা কি আপনাকে তো আল্লাহ মর্যাদা দিয়েছেন কোন সুবহানাল্লাহ খালিদ বিন ওলীদ বলতেছি আমি কাঁদতেছি এতগুলো যুদ্ধে অংশগ্রহণ করলাম যুদ্ধের ময়দানে অনেক রক্ত ঝরেছে কিন্তু জীবন দিতে পারলাম না আমার চোখের সামনে কত মানুষ শহীদ হয়ে গেল
কত সাহাবী শহীদ হয়ে গেল, কিন্তু আমি খালিদ বিন ওলীদ আল্লাহর রাস্তায় শহীদ হতে পারলাম না। কারণ যারা শহীদ হয়ে যায় এই দুনিয়ায়, যারা শহীদ হয়ে যায়, শহীদের মর্যাদা এত বেশি। আল্লাহ নবী বললে একটা পিঁপড়ায় কাটার চাইতে বেশি কষ্ট তার হয় না। সুবহানাল্লাহ। শহীদের মর্যাদা দিয়েছেন আমার আল্লাহ, আমার নবী। শহীদের মর্যাদা এত বেশি, শহীদের মরতে দেরি আছে, জান্নাতে যেতে দেরি হবে। শহীদের মর্যাদা কিয়ামতের দিন সবার হিসাব হবে, শহীদের কোনো হিসাব। আমার ভাইরা, খালিদ বিন ওলীদ কাঁদতেছে, ওগো আমার স্ত্রী, এত রক্ত আমার গায়ে থেকে ঝরেছে, কিন্তু আমি তো আল্লাহর রাস্তায় শহীদ হতে পারলাম না, এই জন্য কাঁদি। এবার আমিরুল মুমিনিন ঘরের ভিতরে ঢুকলেন, খালিদ বিন ওলীদ চলে যাবে। আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে ঢুকলেন। হযরত খালিদ বিন ওলীদের চোখে পানি, কাঁদেন কেন? ইয়া রাসূলুল্লাহর সাহাবী, এত যুদ্ধে অংশগ্রহণ করলাম কিন্তু শহীদ হতে পারলাম না। এবার খালিদ বিন ওলীদকে আমিরুল মুমিনিন বললেন, ও খালিদ বিন ওলীদ, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার হাতে একটা তরবারি তুলে দিয়েছিল, মনে আছে নাকি? সুবহানাল্লাহ। এই তরবারিটার নাম কি? সাইফুল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব খালিদ বিন ওলীদের হাতে একটা সাইফুল্লাহ আল্লাহর তরবারি দিয়েছেন। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন বলতেছেন, খালিদ বিন ওলীদ রে, আমার নবী জি তরবারি দিয়েছে, এতে তুমি মর্যাদা, এত মর্যাদা আল্লাহ তোমাকে দিয়েছেন, একটা যুদ্ধেও তুমি পরাজয় বরণ করো নাই। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন, তুমি দুনিয়া থেকে নিয়ত আছে শহীদ হয়ে যাওয়ার, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিয়তের কারণে এমনিও যদি তুমি মারা যাও, আমার আল্লাহ শহীদের মর্যাদা দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এই জন্য দুনিয়ায় থাকবো না, দুনিয়া থেকে চলে যাব। দুনিয়া থেকে যদি আমল করে যায়, ঈমানটা মজবুত করে যেতে পারি, রাসূলের মহব্বত নিয়ে মরতে পারি, বিদআত থেকে, শিরক থেকে যদি দূরে থাকতে পারি, আর যদি আল্লাহ রাস্তায় জান দিয়ে, মাল দিয়ে যদি আল্লাহ রাস্তায় সংগ্রাম করে যায়, আমার আল্লাহ পাক বলেন লাআল্লাকুম তুফলিহুন, নারী হোক আর পুরুষ হোক, আমার আল্লাহ বিজয় দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের জীবনে বিজয় দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য হতাশা নয়, কোনো কষ্ট নয়, বরং আল্লাহর জন্য নিজেকে সমর্পণ করে দিব ইনশাআল্লাহ। আমার ভাইরা, হুজুর ফেরাউন কয় হাত? তা তো বললেন না। ফেরাউন কয় হাত বলছিলাম? 60 হাত। আপনারা জানেন 60 হাত, কিন্তু আমি তো নিজে তারে দেখছি, মাপছি 2 বার। ফেরাউনকে যখন দেখলাম খুব মনে পড়লো মা আসিয়ার কথা। সুবহানাল্লাহ। ফেরাউনকে দেখতে গেছিলাম আমরা সেই 2006 সালে প্রথম আমি যখন মিশরে যাই, যাওয়ার পরেই আমার মাথায় প্রথম ঢুকেছে ফেরাউনকে দেখব। সুবহানাল্লাহ। 60 হাত লম্বা, এটা কি মানুষ নাকি তাল গাছ? এই চিন্তা করে আগে ভাবছি এই শয়তানটারে দেখ। আপনাদের মনে আছে নিশ্চয়ই 28 অক্টোবর, 28 অক্টোবর রাজপথের একটি কালো অধ্যায় লগি বৈঠা দিয়ে ইসলাম প্রিয় মানুষদেরকে 2006 সালের 28 অক্টোবর রাজধানীতে লগি বৈঠা দিয়া আমার ভাইদেরকে সাপের মতো পিটিয়ে হত্যা করেছে। কথা ঠিক। সেই জন্য আল্লাহ পাক জুলুমকে পছন্দ করে। শহীদ মাসুম, শহীদ হাবিবুর রহমান, তাদের কি অপরাধ ছিল? কোন অপরাধ ছিল না। অপরাধ ছিল শুধুমাত্র কোরআন। অপরাধ ছিল কি? কোরআন। কিন্তু ফেরাউনেরা সহ্য করে নাই। চিন্তা করলাম এই আসল ফেরাউনেরা দেখতে যাব। তখন আমরা প্রায় 16 জন কায়রো মিউজিয়ামে গেলাম, যেই জায়গায় ফেরাউন এইরকম শীত হয়ে শুয়ে আছে। তা আমরা যখন গেলাম, 16 জনের কারো বাড়ি নোয়াখালী, কারো বাড়ি লক্ষ্মীপুর, কারো বাড়ি চিটাগাং, কারো বাড়ি হলো বরিশাল, কারো বাড়ি খুলনা।
কিভাবে বুঝলাম? ভাষায় তো বোঝা যায়। তুই কইছত কি, হইছত কি, খাইছ কি? হেনি কলেজে টেয়ালই সুদূর বুদুর চলতো, কত কথা। খাইছুন, হইছুন, যাইবা। কোন দেশে এটা? এই যে আপনার কিশোরগঞ্জ, ময়মনসিংহ, এইসব এলাকা। আবার এগেদু হর্ষ কি আর সুবহান আল্লাহ। এ তোরে বলায় তোর মায়, তুই আসো কমবে হারে মাবু, এবার তুই হর্ষ কি আয়, তোর মায় তোরে বলায় তত্তরি বাড়িয়ে। কোন দেশে এটা বলে? বরিশাল। সুবহানাল্লাহ। তারপরে চলে যান শাহজালালের দেশে। কিতা খাইতা পাইছা? কাঁচাকু খাইতা নাকি হুকডাকু খাইতা? এখন আমি তো গেছিলাম সিলেটে মাহফিলে, তো এখন আমি তো সাধারণত পান খাই না। এখন পানের ভিতরে কি দেয়? সুপারি দেয় না? কাঁচা সুপারি আর শুকনা সুপারি। তো এখন আমার কয়, হুজুর তুমি কিতা খাইতা? হুকডাকু খাইতা নাকি বিজাকু খাইতা? আমি কই ভাই চাইছি পান, তোমার গু খাইতাম কিল্লা? কয় হুজুর এডি না। কই সুপারি কি খাইতা, বিজা খাইতা নাকি হুকনা খাইতা? আমি কইতে ভালো করি বুঝাই ক বুঝি। আল্লাহ বরকত দা বলে আমি এক এক দেশের গালি আর এক দেশের গুলি। সুবহানাল্লাহ। সিলেটে যদি আপনি যে বলেন হোটেলে, এ ভাই আর একটু পুরি দাও, হ্যাঁ বাজি একটু পুরি দাও না। তোর ঘরে কি মা বাপ নাই? পুরি মানে হলো যুবতী। আর আমাদের দেশে রাস্তাঘাটে এই যে আপনাদের দেশে পুরি মানে কি? এই যে বিকেলে ভাজে, এটার পুরি। যাই হোক, সিলেট, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার বিভিন্ন ভাইদের মিলে প্রায় 16 জন কায়রো মিউজিয়ামে গিয়ে হাজির হয়ে গেলাম। বললাম, ইয়া আখিল করিম, এহনা আজুরুল ফেরাউন, একটু ফেরাউনকে দেখতে চাই, আমাদের কি দেখানো যাবে? তুমি কোন দেশি? পাশা মানে হলো মোহাম্মদ আলী পাশা। আপনারা যারা বিজ্ঞ আলেম আছেন, যারা শিক্ষক আছেন, দেখবেন মিশরে একজন রাজা ছিলেন মোহাম্মদ আলী পাশা। তারা এত ভালোবাসতো, এই জন্য ওই পাশার বাসা বানায় বলে। এই জন্য যে কারণে জিজ্ঞেস করে, এতে আমেলে তুমি কেমন আছো হে বাসা? বাসা মানে ভাই, আমাদের যেমন করে ভাই কেমন আছেন, ওরা ওই রকম ভাই। এতে আমেলে এতে কুয়াই এতে গেট ফেন বাসা, তুমি কোত্থেকে আসছো? তা আমরা জিজ্ঞেস, এতে গেট ফেন বাসা, এতে বেলা দেখে। মিশরের আঞ্চলিক ভাষা কয়, তোমার দেশ কই, তুমি কোত্থেকে আসছো? কেহনা গাইমিন বাংলাদেশ, আমরা তো বাংলাদেশ থেকে আসছি। তোমরা তো মাশাআল্লাহ অনেক সুন্দর, খুব ভালো ভালো পড়াশোনা করো। আমরা গিয়েছিলাম বাংলাদেশ সরকারের স্কলারশিপ নিয়ে গিয়েছিলাম। আমাদের মিজানুর রহমান আজহারি ভাই, সেও স্কলারশিপ নিয়ে গিয়েছিল। আল্লাহ পাক যারা পড়াশোনা করছে বর্তমানে, আল্লাহ সবাইকে তুমি কবুল করো বলে আমিন। তা যাওয়ার পর বললাম, ইয়া আখি এহনা আজুরুল ফেরাউন, কই একটু ফেরাউনকে দেখার ব্যবস্থা করা যায়? যাবে না কেন? কই ওখান থেকে টিকিট নাও, ঘরের ভিতরে ঢোকো, মিউজিয়ামে ঢোকো, 2 তলায় ওঠো, ওই কোনায় আলা ইয়ামিন, এক কোনায় যাও, তারপরে 2 তলায় দেখো ফেরাউন এরকম সিট হয়ে আছে। তা আমরা টিকিট কাটলাম। টিকিট কাটার পর ভিতরে ঢুকলাম, ঢুকে বললাম, কোথায় ফেরাউন? 2 তলায় গিয়ে যখন ফেরাউনের বাড়ির সামনে দাঁড়ালাম, ঘরের সামনে, দেখলাম একজনে বললো যে 2 তলায় উঠবা, এই মোটা একজন লোক দারোয়ান, ওই দারোয়ানকে জিজ্ঞেস করবা, ও বলে দিবে এই জায়গায় ফেরাউন। ঠিকই আমরা যে দেখলাম একজন মিস্টার দারোয়ান এইরকম মোটা। এখন বললাম, ভাই তুমি কি ফেরাউনের দারোয়ান? ওর তো মেজাজ খারাপ হয়ে গেছে, কারণ মন্ত্রীর পিএস রে যদি আপনি মন্ত্রী না বইলা পিএস কন, তার একটু মাইন্ডে লাগে। তা আমরা যখন বললাম, তুমি কি ফেরাউনের দারোয়ান? তুমি কি আমার কি দারোয়ানের মতো লাগে? দেখো না টাই টুই পড়া, আমি কি সুন্দর স্মার্ট, আর তুমি আমার ফেরাউনের দারোয়ান কইতেছ? মালিশ মালিশ, বললাম মালিশ, আমাদের ভুল হয়ে গেছে, মালিশ মালিশ আবার ওই গা গো মালিশ না, বললাম মালিশ। আরবিতে মালিশ হলো
মা আলাইহি শাইউন, ইংরেজিতে বলে সরি, আরবিতে হলো মা আলাইহি শাইউন, এরপরে আর কিছু নাই ভাই, ভুল হয়ে গেছে। আল্লাহ মাশা আল্লাহ খালাস, আচ্ছা ঠিক আছে। এখন অনেকক্ষণ ধরে কইতেছি তো, এখন ওর তো মেজাজ খারাপ। মিশরীদের একটা অভ্যাস খুব খারাপ, মাশা আল্লাহ, তাদের অনেক মর্যাদা। হযরত ইউসুফ আলাইহিস সালাম এই মিশরে, তারপরে দাউদ আলাইহিস সালাম, তারপরে খিজির আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দানিয়েল আলাইহিস সালাম, অসংখ্য নবীর দেশ হলো মিশর। সুবহানাল্লাহ। মা আসিয়ার দেশ হলো মিশর। অসংখ্য কোরআনের আয়াত নাযিল হয়েছে মিশরে। সাহাবীদের দেশ মুকাত্তাম, ওখানে প্রায় 250 সাহাবী শুয়ে আছে। সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি, তার কবর মিশরে। হাসানুল বান্না, যার ছেলে আপনার সাইফুল ইসলাম হাসানুল বান্না, আমি সাক্ষাৎ করেছিলাম, তার এই হাসানুল বান্নার কবর জিয়ারত করেছি সেই মিশরে। আপনার সৈয়দা আয়েশা নামক একটি জায়গায় ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ, তার পাশেই ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তার পাশেই কতদূর সামনে বাসাতিন একটি জায়গা, ওই জায়গায় শুয়ে আছে ইখওয়ানুল মুসলিমিনের প্রতিষ্ঠাতা ইমাম হাসানুল বান্না। সুবহানাল্লাহ। তো এবার মিশরীদের একটা অভ্যাস হলো, তারা যদি রাগ হয় খুব সহজে তাদেরকে বসে আনা যায়। আবার মাশাআল্লাহ তারা বিনয়ী, মহব্বত করবে, ভালোবাসবে, আপনাকে উঠাইতে উঠাইতে একবারে 7 আসমান উঠাই বলবে, এনতে রগুল কুয়াইস, এনতে গেদা, এনতে মাশাআল্লাহ হেলওয়া জেল ফুল, এনতে রগুলুল কুয়াইস, মাশাআল্লাহ তাইয়ে তাই কইতে কইতে আপনারা জান্নাতে পৌঁছায় দেন। এবার যখন একটু মেজাজ খারাপ হয়ে গেল, সে এখন আমাদেরকে আর ঢুকতে দিতে চায় না, মেজাজ গরম। এখন বরিশালের একটা ভাই, তার তো মেজাজ আরো খারাপ। সুবহানাল্লাহ। বরিশালের মানুষের মেজাজ ঠান্ডা না গরম? হালার পহালা দেখাইলে দেখাইলে এককালে ভাড়ে গেলাম, চলো। আর আমি আবার কই, এই ভাই তুই কইলি কি আয়, তুই যদি ও যে কি কইলি যদি বোঝ দে, তোরে দি ফেরাউনের লগে হওয়াই দিত। এখন এই পাশে যে দারোয়ান, ও কি কয়, ও এরকম করে কি, করে কি বোঝো না, তোমার জন্য দোয়া করে, দোয়া দোয়া। এখন বললাম যে মাশাআল্লাহ ইয়াল্লাহ মাশি খুশ, তাসকারা ফেল। বললাম যে টিকিট তো নাই। কেন টিকিট নাই? ফেরাউনরে দেখতে হলে তো টিকিট লাগে। বললাম ভাই এই শয়তানরে দেখবো, তাও আবার টিকিট লাগবে? টিকিট তো নিচে কাটলাম। আর আমরা তো সরকারি লোক, মেহমান। তোমাদের দেশের সেনাবাহিনী যেরকম ভিআইপি মর্যাদায় থাকে, আমরা তো ওই মর্যাদায় আছি, তা আমাদের টিকিট লাগবে কেন? কয় তুমি কেন? আমার দেশের প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, তখন ক্ষমতায় ছিল বারাক ওবামা, কয় ওবামাও যদি আসে তাও তার টিকিট দিয়ে দেখা লাগবে। আমি তুই খাইছি বাসের চাইতে কুমসি মাছা। যাই হোক, পরে তার সাথে বইলা আমাদের জন্য একটা ডিসকাউন্ট দিয়ে তারপরে ফেরাউনের কাছে গেলাম। আমার ভাইয়ারা, আমার লক্ষ্য ছিল ফেরাউন। ফেরাউন কয় হাত লম্বা, তার কাছে যাব মাপব। আর ওই ফেরাউন যে আসিয়াকে আঘাত করেছে, ওই ফেরাউনের হাতটা আমি দেখবো, যে হাত দিয়া তার আঘাত করেছে। এই সীমা আসিয়া খুঁজতে খুঁজতে ফেরাউনের ঘরে যখন ঢুকলাম, একই ঘরের ভিতরে 12টা লাশ দেখলাম। জিজ্ঞেস করলাম এটা কোথায় আসলাম? ফেরাউন তো জানি একজন বলে না, ফেরাউন হলো একটা বংশ, ফেরাউন একটা রাজার বংশ, ফেরাউন রামসিস। বললাম আসল রামসিস কোনটা? যেই ফেরাউনটা আমার আহারে মা আসিয়াকে মেরেছে, ওই ফেরাউন কোনটা? 2 নম্বরটা তার পাশে দাঁড়ায় বলল এটা হলো ফেরাউন। এর পাশে দাঁড়ালাম, দেখলাম হাতগুলো লম্বা লম্বা, হাতের ভিতরে নখগুলো লম্বা লম্বা। দেখলাম এখনো চামড়া আছে, চোখের পিসিগুলো এখনো আছে, মাথায় চুল আছে। হাতের দিকে যখন তাকালাম, মনে পড়ে গেল মা আসিয়ার কথা। আহারে ফেরাউন, মা আসিয়ার কোনো দোষ ছিল না, দোষ শুধু একটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আসিয়া একটাই মাত্র, লা ইলাহা ইল্লাল্লাহ। রব তিনি কে? শুধুমাত্র আল্লাহকে মহব্বত করার কারণে আসিয়ার প্রতি জুলুম আর নির্যাতন শুরু করলেন। 2 হাত বেঁধে দিয়েছে। কায়রো থেকে আপনি আসওয়াদ নামক জায়গায় যান, ফেরাউনের বাড়ি। আজ সেই বড় পিলার গুলো আছে,
আপনি দেখবেন ওই পিলারগুলোর সাথে মাসিয়ার 2 হাত বাঁধলেন, 2 পা বাঁধলেন। এবার ফেরাউন একটা চাবুক নিয়ে আঘাত করে আর বলে, আসিয়া তুই বল আমি ফেরাউন তোর রব। কিন্তু আসিয়া বলে, রব্বি আল্লাহ, আমার রব। সবাই বলেন আমাদের রব কে? আল্লাহ পাক বলেছেন, যারা বলবে আমার রব আল্লাহ, নারী হোক আর পুরুষ হোক, তাকে সাহায্য করবে কে? আসিয়াকে এমন ভাবে 2 হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, কিতাবের ভিতরে আসছে এমন জোরে পিটিয়েছে ফেরাউন, রক্তগুলো জমিনে বেয়ে বেয়ে পড়তেছে। আসিয়ার জবান থেকে শুধু একটা মাত্র আওয়াজ বের হয়, রব্বি আল্লাহ। আসিয়ার কোনো চাওয়া ছিল না, পাওয়া ছিল না, শুধুমাত্র আল্লাহর কাছে বলেছে, মালিক রব্বি ইবনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাত। ওগো আল্লাহ, আমি আসিয়া, আমার কোনো চাওয়া নাই, পাওয়া নাই, ওই জান্নাতের পাশে আমার একটা ঘর বানায়া দাও। কবুল করলেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠালেন, মালাকুল মউত জলদি করে চলে যাও। জিবরাইলকে পাঠালেন, জিবরাইল জলদি করে চলে যাও। ফেরাউন বড় একটা পাথর হাতে নিয়েছে, মা আসিয়ার গায়ে মারবে, এত পিটিয়েছি তারপর যেহেতু মরে না, একটা পাথর নিয়েছে, মা আসিয়ার গায়ে মারবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, জলদি করে যাও, ওই পাথরটা যেন আসিয়ার গায়ে না লাগে। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা জান্নাতের সব দরজা খুলে দাও, আসিয়া যেটা দিয়া মনে চায় জান্নাতে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ। ও আমার ভাইয়ারা, দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত মা। দুনিয়ায় যার মা নাই, তার চাইতে বড় অসহায় কেউ নাই। দুনিয়ার থেকে যার মা চলে গিয়েছে, ঘরের ভিতরে ঢুকলে হৃদয়টা ভেঙে যায়। খাবার খেতে বসেছে, মায়ের স্মৃতিগুলো মনে পড়ে যায়। মা ঠিক মতো খায় নাই, আহারে মা খাবার নিয়ে বসেছেন, সন্তানের দিকে তাকায় মার খায় নাই, সংসারে অভাব ছিল, খেতে পারে নাই। আমার মা ওই খাবারটুকু ছেলের মুখে দিয়ে খাওয়ায় দিয়েছে। মাকে যখন বলা হলো, মা তুমি একটু খাও, মা বলতো, বাবারে তুই খা, তুই খেলে আমি মা আমার কলিজাটা ভরে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের জন্য দোয়া শিখালেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মালিক আজকে মাহফিলে বলি, মালিক যাদের মা নাই, যাদের বাবা নাই, জান্নাতে যাওয়ার 2টা সিঁড়ি, মা একটা সিঁড়ি, বাবা একটা সিঁড়ি। আল্লাহ নবী বললেন, যার মা চলে যায় একটা সিঁড়ি যেন তার জন্য বন্ধ। বাবা যার দুনিয়া থেকে চলে যায়, জান্নাতে যাওয়ার সিঁড়িটাও বন্ধ হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। আল্লাহ বলেছেন, আমি অর্ডার করে দিয়েছি तमाम পৃথিবীর মানুষকে, আমি আল্লাহর ইবাদতের পর মা বাপকে মহব্বত করবে। সুবহানাল্লাহ খান। তার কারণ হলো, মা তোমার জন্য রাতের পরে রাত, দিনের পরে দিন কষ্ট করেছে। তামাম পৃথিবীতে মায়ের একটা নিঃশ্বাসের শব্দ, একটা নিঃশ্বাসের ঋণ সন্তান শোধ করতে পারে। এই জন্য মা বাপ যাদের দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আল্লাহ দোয়া করি কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। মা বাপ যাদের বেঁচে আছে তাদের হায়াত বাড়ায় দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, এই জন্য আল্লাহ নবী বললেন, আফদালুন নিসাই আহলিল জান্নাহ আরবা, জান্নাতের শ্রেষ্ঠ রমণী 4 জন। 1 নম্বর হলো ফেরাউনের স্ত্রী, 1 নম্বরে ফেরাউনের স্ত্রী আসিয়া, 2 নম্বরে মা খাদিজা, 3 নম্বরে মারিয়াম, 4 নম্বরে আল্লাহ নবীর মেয়ে হযরতে ফাতেমা। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ আমার মা বোনদেরকে এইরকম জান্নাতি মা হওয়ার তৌফিক দাও বলে আমিন। মুসলমান জোরে বলেন না আমিন। কিন্তু এমনি এমনি কি জান্নাতে যাওয়া যাবে?
কেমনে জান্নাতে যাবেন? আল্লাহ নবীর কাছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গিয়ে হাজির হয়ে গেলেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, নবীজি জ্বর ভোগ করতেছেন, বড় কষ্ট হয়, মাথা ঘামায় গেছে,